বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার নতুন কিছু নয়। সে দেশের বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যেই এই ধরনের অভিযোগ প্রত্যেক দিনই আসছে। এমনকি হিন্দুদের ধর্মীয় স্থানগুলিও সুরক্ষিত নয়। তেমনি আরও এক প্রমাণ পাওয়া গেল। এবার ঝিনাইদহ সদরের নলডাঙ্গা সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দুষ্কৃতীর হানা। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ঘটনা, আর সেই সিসিটিভি ফুটেজে এসেছে আজ তাক বাংলার হাতে, এবং তাতে বেশ কিছু বিস্ফোরক সব তথ্য জানতে পারা যাচ্ছে। কয়েকদিন আগে ঝিনাইদহ সদরের নলডাঙ্গা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে ঘটেছে চুরির ঘটনা। ভোর রাতের দিকে মন্দিরের তালা ভেঙে চুরি করে এক দুর্বৃত্ত। মন্দিরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে জিনিসপত্র চুরি করে পালিয়ে যায় সে। ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই এলাকার হিন্দুদের মধ্যে আশঙ্কা, আতঙ্কের পরিবেশ। আপনাদের প্রথমে সেই সিসিটিভি ফুটেজটি দেখাই, দেখুন। দেখলেন সিসিটিভি ফুটেজ, কিভাবে বলপূর্বক মন্দিরে ভাঙচুর চালানো হচ্ছে। ঘটনাটি জানতে পেরে কার্যত কেঁদে ফেলেন মন্দিরের পুরোহিত। তিনি কি বলছেন অশ্রু সজল চোখে, শুনুন। আমি এখানকার পুরোহিত। আমি এই অনাথ আশ্রমে এসে থেকে আমার এটা হচ্ছে পুরোহিত হিসাবে পূজার এখানেই থাকে। আমার নাইট গার্ড ভোর 5টার দিকে এসে আমি বাইরের যে শুয়েছি, শুয়েও পারিনি, বসে রয়েছি। খানিক পরে নাইট গার্ড এসে বলতেছে যে দাদা তালা দেননি। আমি যে হ্যাঁ, বলছে না আমার মন্দিরের তালা খোলা রয়েছে। আমি যেয়ে দেখলাম যে তালাটা ভেঙে গ্রিলটা ফাঁক করে ভিতরে মার ওখান থেকে কিছু ওই সিটি গোল্ডের জিনিসপত্র ছিল, অল্প কিছু হালকা সোনা জিনিস ছিল, এগুলো নিয়ে গেছে। পরে এসে দেখলাম সব মন্দিরের তালাই খুলেছে। মায়ের মূর্তি বা কোনো প্রতিমায় তারা ভাঙচুর করেনি, কোনো অসুবিধা করেনি। লক্ষ্মী মন্দিরেতে মায়ের কানেরটা ছিল সেটা এনেছে, আর ওই মার মন্দিরে মায়ের মূর্তি বা প্রতিমায় ভাঙচুর করেনি, কিন্তু গয়না সব নিয়ে চলে গিয়েছে। এবার শুনে নেওয়া যাক স্থানীয় এক বাসিন্দা, তিনি এ বিষয়ে কি বলছেন, শুনুন। সাতটা মন্দির সামনে সকালে আমার মেয়ের মুখ থেকে জানতে পারলাম যে মন্দির চুরি হয়েছে। সেই 7টা মন্দিরই তালা ভাঙে সব কিছু নিয়ে চলে গেছে আমাদের মন্দির। এবং প্রতিমা বিগ্রহের কোনো হাত দিইনি, কিন্তু বিগ্রহ জিনিসপাতি সবটা এলোমেলো রেখেছি। দীর্ঘ সময় আছে যে চোরটি দেখা যায় সিসিটিভি ফুটেজে সব কিছু তথ্য আছে সংরক্ষণ। 7টা মন্দির সামনে সকালে। ভাবুন কি অবস্থা। বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার প্রতিনিয়ত চলছে, নিরাপদে থাকছে না হিন্দুদের ধর্মীয় স্থানগুলিও। উল্লেখ্য, মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে লাগাতার সংখ্যালঘু হিন্দুদের উপরে নির্যাতনের অভিযোগ উঠছে। এমনকি সদ্য সমাপ্ত দুর্গাপুজোতে একাধিক মণ্ডপে অসুরের মুখ ঢেকে দেওয়া, অসুরের দাড়ি কামিয়ে দেওয়ার মতন ঘটনাও ঘটেছে। দুর্গাপুজোয় অসুরের মুখের দাড়ি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয় বাংলাদেশে। সেদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা কয়েকটি পুজো মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ এবং সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করেছিল। এই ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদেরও ইন্ধন ছিল, কিন্তু তাদের সে ষড়যন্ত্র সফল হয়নি। ভাবতে পারছেন, দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রীর সামিল তার ক্ষমতা, তিনি এই কথা বলছেন। শুনুন জাহাঙ্গীর আলম চৌধুরীর অবাস্তব অবান্তর কথাবার্তা। ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা কয়েকটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ এবং সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার সৃষ্টির পায়তারা করেছিল। এই ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদেরও ইন্ধন ছিল, কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। গতবারের ন্যায় এবারও সারা দেশে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ, নির্বিঘ্ন এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সেই জন্য আমি সেনাবাহিনী এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী, সর্বোপরি সকল সাধারণ জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের তথা বিভিন্ন গণমাধ্যমে যারা সঠিক তথ্য পরিবেশন করে জনগণকে সচেতন করেছেন। এই জন্য আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। এটার ক্ষেত্রে আপনারা কাকে দোষটা পাচ্ছেন? আপনার প্রতিক্রিয়া কি? আপনি একে বাংলাদেশি হিসাবে এটা আপনারা দেখতেছেন, আপনারা তো উনি কি বললো ওইটা না, যেহেতু আপনারা কিন্তু নিজেরাই ঘটনাটা দেখতেন, নিজেরা আপনারা চাক্ষুষ সাক্ষী, তো ওনার উদ্ধৃতি দিয়া তো আমাদের কোনো কিছু নেই। আপনারা যেটা দেখছেন আপনারা ওইটা লিখতেছেন এবং জনগণ আপনাদেরটাই বেশি বিশ্বাস করবে। এখানেই শেষ নয়, সারা দেশে 793টি মণ্ডপে এমন হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রতিটি ক্ষেত্রেই জিডি করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানান তিনি। কি বলেছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী, শোনাবো। 793টা মণ্ডপে এটা প্রত্যেকটা ক্ষেত্রে জিডি করা হয়েছে, ইনভেস্টিগেশন চলতেছে। এবং আপনারা জানেন যে 17টা না পূজা মণ্ডপ ভাঙাচুর, হ্যাঁ, যে অসুরের ঈদ লাগানো হয়েছে এটা সব বাংলাদেশে। এটা সংখ্যাটা আমি এই মুহূর্তে আপনারা বলতে পারবো না। আমরা কিছু সংঘ অবশ্যই আইডেন্টিফাই করতে পারছি না, আমরা ওই ইসের সংখ্যাটা বলতে পারবো, বাট ইসের তো ওইটা জিডি হয়েছে, এখন আরো তো এটা ইনভেস্টিগেশন হচ্ছে। যারা এই ইসের এই দাড়ির এদের সাথে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয় নাই, যেহেতু এটা ইনভেস্টিগেশন করে দেওয়া আছে। ধর্মীয় যারা নেতা আছেন হিন্দু ধর্মীয়, তাদের কারোর সাথে কথা বলেছেন কিনা? কারণ এই ঘটনা ঘটার সাথে সাথেও ধর্মীয় নেতাদের আমরা জানিয়েছি। এটা তো আপনারাও বলতে পারবেন এটা পুরানো কিনা। ধর্মীয় নেতাদের সাথে আমার আলোচনা হয়েছে এবং ধর্মীয় নেতারা এতে আমাদের সাহায্য সহযোগিতা করছে। না, বডিয়ন ক্যামেরার কথা বলি না, সিসিটিভি ক্যামেরা অনেক পূজা মণ্ডপী ছিল। এটা তো যারা করছে তারাই তো করছে। এটা কে কি বলছে? প্রধান উপদেষ্টা যদি কোনো কিছু বলে থাকে ওই ব্যাপারে আমার কোনো কমেন্ট নেই। অবস্থাটা ভাবুন, অসুরের দাড়ি নিয়ে এত আপত্তি, পুরো সরকার পুরো হিলে গেল। দুর্গা পুজোয় দুর্গার সঙ্গে, মানে দুর্গা যাকে বধ করছেন, মা দুর্গা যাকে বধ করছেন, সেই মহিষাসুরের দাড়ি কেন রয়েছে সেই নিয়ে সরকারের এত মাথা ব্যথা। কিন্তু যেখানে প্রশাসনকে কাজ করা উচিত, যেখানে প্রত্যেক দিন হিন্দুদের ওপর এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে, নির্মমতা চলছে, সেই বেলায় এই প্রশাসন চুপ। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার কোনো কথা বলছে না। দিনের পর দিন একই ধরনের ঘটনা সামনে আসছে। তার মধ্যে অন্যতম ঝিনাইদহের এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনা রাতের অন্ধকারে হয়েছে। এবং সত্যি কথা বলতে কোনো সমস্যা নেই যে কোনো দিন দেখা যাবে দিনে দুপুরে সবার সামনে ঢুকে ভাঙচুর চালানো হচ্ছে, লুট করে নিয়ে যাওয়া হচ্ছে, কিচ্ছু বলার থাকবে না। এটাই বাংলাদেশ। অসভ্য অভদ্র একটা জাতিতে পরিণত হচ্ছে এই বাংলাদেশ। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।